ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে ঐকিক নিয়ম সম্বন্ধে কথা বলবো। আমরা সাধারণত ঐকিক নিয়মের দুইটা পার্ট দেখি অথবা তিনটা পার্ট দেখি। ঐকিক নিয়মের প্রথম অংশে সবগুলো ইনফরমেশন দেওয়া থাকে, দ্বিতীয় অংশে একটা ইনফরমেশন গ্যাপ থাকে। সেটাই বের করার জন্য যে পদ্ধতি সেটাই ঐকিক নিয়ম, সেটাই অঙ্ক। আবার অনেক সময় তিনটা পার্ট থাকে, একটা পার্ট বের করতে হয়। এখানে আমি 3 পার্টের একটা অঙ্ক নিলাম। যেমন ধরা যাক 30 জন লোক যদি 10 কিলোমিটার একটা রাস্তা 150 দিনে তৈরি করতে পারে, তাহলে 15 জন লোক 20 কিলোমিটার রাস্তা কত দিনে তৈরি করতে পারবে। এখানে প্রশ্নটা হচ্ছে এরকম: 30 people can construct a 10 kilometer road by 150 days. How many days will require if 15 people want to construct a 20 kilometer long road? তাহলে এখানে টাইমটা বের করতে হবে। দেখা যাক, ফার্স্ট অঙ্কের প্রথম অংশে সবই দেওয়া আছে। এখানে আমি এই স্টেটমেন্টটাকে ম্যাথমেটিক্যালি লিখলাম। প্রথম লিখলাম এক নম্বরে হচ্ছে এখানে একটু কাটা ছেঁড়া হলো, এই জন্য আমি 30 পিপল, পি দিয়ে পিপল, ওয়ার্ক 10 দিন, আর ওয়ার্ক হলো 10 কিলোমিটার, আর টাইম হলো 150 ডেজ। টি দিয়ে আমি ডিনোট করলাম। এই প্রথম অংশটাতে তিনোটাই দেওয়া আছে, ম্যান পাওয়ার, পি, ওয়ার্ক এবং টাইম। দ্বিতীয় অংশটাতে ম্যান পাওয়ার দেওয়া আছে 15 জন, 15 পিপল, ওয়ার্ক দেওয়া আছে 20 কিলোমিটার, আর কতদিন লাগবে সেটা আমাকে বের করতে হবে। তো এটা খুবই স্বাভাবিক কথা। তো আমরা লিখতে পারি, যেহেতু সময় বের করতে হবে, টাইম বের করতে হবে, তাহলে ঐকিক নিয়মের আমরা যেভাবে করি এই অংশটা আমার ডান পাশে যাবে। আমি লিখব 30 পিপল ক্যান ডু 10 কিলোমিটার ইকুয়াল টু 150 ডেজ। আসলে এখানে হওয়ার কথা উচিত ছিল, অঙ্কে ইংরেজি স্টেটমেন্ট অত শুদ্ধ লাগে না, এখানে হওয়া উচিত ছিল 30 পিপল ক্যান কনস্ট্রাক্ট এ 10 কিলোমিটার লং ওয়ার্ড বাই 150 ডেজ। এটাকে সংক্ষেপে আমি ম্যাথমেটিক্যালি যেভাবে আমরা দেখলাম, এখানে একটা ইংরেজির ব্যাকরণগত শুদ্ধতা লাগবে না। 30 জন লোক 10 কিলোমিটার রাস্তা তৈরি করে 150 দিনে। আমরা এখানে বাম পক্ষে দুইটা জিনিস পাচ্ছি, 30 জন লোক এবং 10 কিলোমিটার রাস্তা। এটাকে আমরা একই নিব। প্রথম একটা সাইড আমরা আমাদের মনের থেকে দূর করে দেব। আমরা প্রথম ধরব 10 কিলোমিটার রাস্তা তৈরি করে 150 জন লোক, তাহলে 1 কিলোমিটার রাস্তা তৈরি করতে 150 দিন, তাহলে 1 কিলোমিটার রাস্তা তৈরি করতে সময় আরও কম লাগবে। যদি সময় কম লাগে তাহলে এই 10টা চলে যাবে নিচে। মনে রাখতে হবে, ঐকিক নিয়মের ডান পাশের অংশটা কখনো চেঞ্জ হবে না। যে 150 উপরে আছে, দ্বিতীয় লাইনে এই 150টা উপরে থাকবে। চেঞ্জ আসলো, 10-এর জায়গায় আসলো 1 কিলোমিটার, তাহলে এটা 10টা নিচে চলে গেল, আর এই পাশের যেটা সেটা 30 পিপল অ্যাজ ইট ইজ থেকে গেল। এরপরে আসা যাক এরপরের পোর্শন। 1 কিলোমিটার রাস্তা তৈরি করতে 150/10, ঠিক তৃতীয় লাইনে 150/10 আমার ঠিক থাকবে। এবার আসলে 1 কিলোমিটার একজন লোক কত দিনে করতে পারবে? একজন লোক, অর্থাৎ 1 কিলোমিটার রাস্তা তৈরি করতে যত দিন লাগে 30 জনের, একজন লোকের বেশি লাগবে না কম লাগবে? একজন লোকের এই কাজটা করতে অবশ্যই বেশি সময় লাগবে। তাহলে 150/10 উপরে দ্বিতীয় লাইনে যা আছে তৃতীয় লাইনে হুবহু তাই থাকবে, 150/10। 30 চেঞ্জ হয়ে 1 আসলো, যদি বেশি লাগে আমরা এটা চলে যাব উপরে।
এখানে স্টার দিলাম, এটাই ইউনিটারি মেথড, অর্থাৎ একে একে চলে আসলো। একজন লোক 1 কিলোমিটার রাস্তা তৈরি করতে কতদিন লাগে, এটা হলো আমার, এই জন্যে বলা হয় ইউনিটারি মেথড, প্রথমে একে নিয়ে আসা। এরপরে আমি আস্তে আস্তে আবার দ্বিতীয় পোর্শনে চলে যাব। দ্বিতীয় পোর্শনের এবার মূল অঙ্কটাতে যাব। 20 জন লোক 1 কিলোমিটার রাস্তা তৈরি করতে যত সময় লাগবে, 20 কিলোমিটার রাস্তা তৈরি করতে আরেকটু সময় বেশি লাগবে। তো তৃতীয় লাইনের 150 ইন্টু 30/10 ইন্টু 20, 20/1, এই 20টা আমার সামনে চলে গেল। অর্থাৎ প্রথম লাইনের যা আছে সেটা আনচেঞ্জড, দ্বিতীয় লাইনে এটা 1 হলো 10, তৃতীয় লাইনে 150/10, এটা এভাবে বসবে, আর 30টা চেঞ্জ হলো, উপরে যাবে। তাহলে এখন 20 কিলোমিটার রাস্তা তৈরি করতে আরও সময় বেশি লাগবে, কাজে 150 ইন্টু 30/10 ইন্টু 20। এখন 15 জন লোক এই রাস্তা তৈরি করতে সময় বেশি লাগবে না কম লাগবে? যেহেতু ম্যান পাওয়ার বাড়লো, কাজে সময় কম লাগবে। এখন এই 15টা আসবে নিচে, $150 ইন্টু 30 ইন্টু 20 ডিভাইডেড বাই 10 ডিভাইডেড বাই 15, এই জিনিসটা চলে আসবে নিচে, 10 ইন্টু 15। এখন এখানে অঙ্কে যা হয় তা হবে। এখানে কাটাকাটি করলে 0 আর যে কোনো একটা 0 কাটি, 150-র এটা কাটি, তারপরে 15 কিলোমিটার 20 ডেজ, তারপরে 15 কাটা গেল, থাকলো 30 ইন্টু 20 ডেজ, মানে 600 ডেজ। এটা একটু ঐকিক নিয়মের অঙ্ক। এখন দেখা যাক আমরা এখান থেকে চিন্তা করে আর কিছু বের করতে পারি কিনা। এখানে অনুপাত সমানুপাত দিয়ে আমি অঙ্কটা করার চেষ্টা করব। প্রথমে লেখা হলো PWT, যে ওয়ার্ক, W দিয়ে কাজের পরিমাণ, P দিয়ে জনসংখ্যা, T দিয়ে টাইম। তাহলে যদি কাজ বাড়ে আমাকে জনসংখ্যা বাড়াতে হবে, তার মানে P ভ্যারিজেস W। আবার জনসংখ্যা বাড়লে সময় কম লাগবে, এখানে উল্টা অনুপাত। প্রথম অংশে জনসংখ্যা এবং কাজের অনুপাত সমানুপাত, দ্বিতীয় অংশে কাজের অনুপাত এবং লোকের অনুপাত এবং সময়ের অনুপাত হলো উল্টা অনুপাত। দুইটা ইকুয়েশন একত্র করলে আমি পাই P ভ্যারিজেস বা P সমানুপাতিক W ইন্টু 1/T। সমানুপাতিক এই ধ্রুবকটাকে একটা ধ্রুবক দিয়ে এটাকে সরানো যায়, আমরা লিখতে পারি P ইকুয়াল টু KW/T, T ইকুয়াল টু KW/P, T ইকুয়াল টু এখানে KW/P। আর তাহলে আমরা কি করতে পারি, আমরা এখন বাম পাশে প্রথম অংশ থেকে P1 ইকুয়াল টু KW1/T1, আমাদের কনস্ট্যান্টটা বের করতে হবে প্রথম। K ইকুয়াল টু P1 T1/W1, K ইকুয়াল টু P1 এবং T1 এর মান বসিয়ে W1 নিচে বসাইলে 30 ইন্টু 150/10, আমরা এটা পেলাম। এই যে K এর মানটা 30 ইন্টু 150/10, সেটা আমরা ঐকিক নিয়মে যেভাবে করলাম, ইউনিটারি মেথডের স্ট্যান্ডার্ড লাইনটা যেটা সবগুলো 1-এ আসছে, এই K এর মানটা আসলে সেটা 150 ইন্টু 30/10 হচ্ছে সেটা। এখন PT ইকুয়াল টু, এখন শেষের অংশে P ইকুয়াল টু KW/T, সেখান থেকে আমরা PT ইকুয়াল টু KW, K এর মান বসিয়ে, আর এখানে যেটা W এবং P সেটা হচ্ছে দ্বিতীয় অংশ, দ্বিতীয় অংশের 20
তারপরে পি হচ্ছে দ্বিতীয় অংশের 15 আর কে এর মান বসিয়ে দিলে আমরা একইভাবে 600 পাই। একইভাবে ডান পাশে আরেকটু সংক্ষেপ করে আমরা পাই পি ইকুয়াল টু কে ডব্লিউ বাই টি, টি ইকুয়াল টু কে ডব্লিউ বাই পি, টি ইকুয়াল টু কে ইন্টু ডাব্লিউ বাই পি, বা কে এর মান হচ্ছে P1 T1 বাই W1 W বাই পি। এগুলো বসালে একইভাবে আমরা 600 পাই। তো সুতরাং পৃথিবীতে আসলে যত সমস্যার সমাধান বিজ্ঞানীরা করলেন সবগুলোই আসলে হয় ঐকিক নিয়ম নাইলে আনুপাতিক মেথডে তারা সব সমস্যার সমাধান করলেন, এবং একটা সম্পর্ক ধরে বিজ্ঞানীদের যে সহজ কাজটা কনস্ট্যান্ট ধরেন, কনস্ট্যান্ট বের করলেই হয়ে গেল। প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট বের করলেন, প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের জন্য তিনি নোবেল প্রাইজ পাইলেন। আইনস্টাইন আবার বিকিরণের জন্য ইকুয়েশন সেট করে একটা কনস্ট্যান্ট পাইলেন, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট ব্যবহার করে আইনস্টাইন তার নিজের কনস্ট্যান্ট বের করলেন। আসলে বিজ্ঞানটা খুব সোজা, এবং এইভাবেই সব বড় বড় যত বড় সমস্যাগুলো সবগুলোই আসলে হয় ঐকিক নিয়ম বা আনুপাতিক নিয়মে ঘুরে আসে। যত রকম সূত্র হোক, সব সূত্রই এই দুইটা সূত্রের উপর বেস করে ডেভেলপ করছে। তো প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিও পর্যন্তই। আগামী ভিডিও পর্যন্ত সুস্থ থাকুন, আর অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।